হাই মাই সুইট সুইট ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আজ আমার ছেলের রিকোয়েস্টে আবারও একটা রেসিপি আমি বাড়িতে বানাচ্ছি, আর সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে নেব। তো দেখতে থাকো। হ্যাঁ, প্রথমেই বলি যে রেসিপিটির নাম কি। রেসিপিটা হচ্ছে চিকেন চিজ বল। তো চিকেন চিজ বল বানানোর জন্য আমি প্রথমে এখানে চিজটাকে গ্রেট করে নিচ্ছি, আর কেমন ভাবে বানাবো তা পরবর্তী স্টেপে দেখে নাও। সমস্তটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি করা। তো দেখতে থাকো প্লিজ। দেখো এখানে চিজটা একেবারে আমি গ্রেট করে নিয়েছি, আর চিকেনটা কিভাবে ম্যারিনেশন করে রেখেছি তা তোমাদেরকে দেখাবো। এখানে দেখো ব্রেড ক্রাম্বস দিয়েছি, একটা ডিম দিয়েছি, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি আছে। লঙ্কা কুচিটা আমি দিইনি কারণ আমার ছেলে লঙ্কা খায় না। তোমরা অবশ্যই দেবে যদি কেউ লঙ্কা খেতে পছন্দ করো। ওকে, তো এখানে আর দিয়েছি চিকেনের একেবারে কুচি কুচি করে কাটা পিসগুলো দিয়ে, নুন হলুদ দিয়ে, আর কোনো মশলা আমি দিইনি। নিয়ে ভালো করে হালকা হাতে এবার আমি হাতে একটু অয়েল ব্রাশ করে মানে তেল মেখে নিয়েছি দুই হাতে, আর মেখে নিয়ে এবার ভালো করে একটু গোল করে নিলাম, দেখলে মুঠো মুঠো করে নিয়ে এবার আমরা যেভাবে পুর ভরি না সেভাবে একটু বাটি টাইপস করতে হবে, কি যার ওটার মধ্যে চিকেনটার মধ্যে আমরা এবার চিজটা দেব। এবার হবে একটা অন্যরকম মজা। তো চিজটা দিয়ে দেব। এবার গ্রেট করা চিজগুলো ওখানে ছিলই, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে মানে সেই চিকেনের বাটিগুলো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে স্পুন দিয়েই কাজটা মিটে গেল। এবার আমি মুখটাকে ভালো করে আস্তে আস্তে হালকা হাতে বন্ধ করে নিলাম, নিয়ে এবার হালকা হাতে এরকম ভাবে গোল গোল করতে থাকছি। আর দেখো একেবারে রেডি চিজ বল। পাশেই আমার ছেলে রয়েছে, আর ও তো খুব মজা পাচ্ছে। আর তোমরা এরকম রেসিপি তোমাদের ছেলে বা বাড়ির যে কোনো কাউকে বানিয়ে খাওয়াতে পারো, বা এরকম ভাবে বানিয়ে যদি ফ্রিজে স্টাফ করে রাখো, কেউ আসলো ফটাফট ভেজে দিলে ও দারুণ, তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এখানে আমি পাশে রেখেছি একটা প্লেটে ব্রেড ক্রাম্বস গুলো, আর সেগুলো দিয়ে কোট করে নিচ্ছি। চাইলে এখানে ডিমের ব্যাটার রাখতে পারো, তার মধ্যে একটু ডুবিয়ে আবার ডবল কোট দিলে একটু লেয়ারটা হেভি হবে, বাট এটা খেতে খুব ভালো হয়েছিল। আমি ওয়ান কোট দিয়েই করেছিলাম একবারই, এরকম ভাবে হালকা হাতে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? এরকম ভাবে আমি পরবর্তী গুলোও বানিয়ে নেব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এরকমই সমস্ত ভিডিও আমি আপলোড করতে থাকি, আর তোমরা আমার পাশে থেকো। তো আমার ছেলে এরকম বায়না মাঝে মাঝেই করে থাকে, আর যেহেতু আমি ভিডিও করি তো সেজন্য ওর খুব উৎসাহিত। আর ও বিভিন্ন রকম টাইপসের খাবার দেখে, যেগুলো চুচুটা ও বেশি দেখে, ফলো করে, আর তার থেকেই আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। তো এটাও ওরই দেখা একটা খাবার, আমাকে বললো চিকেন চিজ বল বানিয়ে দাও, তো বানিয়ে ফেললাম। তো দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও আশা করি হেভি ইয়াম্মি হবে। তো চলো এবার চিকেনটাকে আমি বলি, যদি কুচি কুচি না করে যদি একটুখানি মিক্সিতে একবার পেস্ট করে নাও তো আরো ভালো হবে, কোনো বাজে কিছু ব্যাপার হবে না। তো গরম তেলে ডুবো ডুবো ভাজবো, সে কারণেই আমি সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর একেবারে দেখো অনেকটা তেল নিয়েছি যাতে কিনা ডুবো ডুবো করে ভাজতে পারি। ব্যাপারটা গরমটা তেল করে নিয়ে তাতে দিয়ে চিকেন চিজ বলগুলো দিয়ে এবার স্টিমটা কমিয়ে দিয়ে একেবারে ধৈর্য নিয়ে লাল লাল করে ভেজে ফেলতে হবে। তাহলে কি হবে, ভিতরটাও ভালোভাবে পুরোটা সিদ্ধ মানে ভাজা হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। যেন ভিতরটা কাঁচা না হয়, এমনি না হয় যে ভিতরটা কাঁচা আর উপরটা লাল হয়ে গিয়েছে। তো ভাজার সময় একটুখানি ধৈর্য নিয়ে অবশ্যই ভাজতে হবে। তো দেখো এখানে আমি কত সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, তা তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি। আর এটা তোমরা ইচ্ছা করলে মঞ্জেলা চিজ দিয়েও খেতে পারো, ক্রিম দিয়েও খেতে পারো, বা এখানে ফ্রেশ ক্রিম দিয়েও খেতে পারো, বা আমরা খেয়েছিলাম সস দিয়ে আর স্যালাড দিয়ে, তো দারুণ লেগেছিল। আর ভিতরে চিজগুলো যখন গলে যাবে না, কি বলবো তোমাদেরকে, অসম অসম লাগবে। তো সবটা দেখো আমি একেবারে তোমাদেরকে ভাজার পরে মানে ওটা দুখোল হয়ে কেমন ভাবে ভাজা হয়েছে, আর ভিতরে চিজটাই বা কি অবস্থায় রয়েছে তা সবটাই তোমাদেরকে দেখাবো।
এরকম সমস্ত রেসিপি বানালে কি বলবো, আমারই তো বলতে বলতে জিভে জল চলে আসে। আর ছেলেকে দিতে পারলে মানে ওর মুখে হাসিটা দেখলে যে মানে কি যে ভালো লাগে, তো কি বলবো। আর যদি তোমাদের একটু একটু উপকারে আমি আসতে পারি, মানে তোমাদের বাচ্চাদের হাসি মুখ বা তোমার বাড়ির অতিথি ভালো বলেছে এমন কোনো কিছু যদি আমি কোনোদিনও দেখিয়ে থাকতে পারি, তো প্লিজ কমেন্ট করো। কারণ তোমাদের একটু ভালো লাগলে আমার অনেক অনেক ভালো লাগে। তো আমার রেডি হয়ে গেছে ভাজাটা, দেখো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি এটাকে একটু গার্নিশিং করে নেব, সোনার বাবাকে খেতে দেব। তো দেখি সোনা কি বলে। আমি এখানে তো ঝাল দিইনি, আর ঝাল না দিলে ওর খুব পছন্দের চিকেনের রেসিপি, সমস্ত কিছুই ও খুব পছন্দ করে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই। চিকেন চিজ বলটা তো আমি ভেজেই নিলাম আর এখানে সার্ভও করে দিয়েছি। এবার দেখিয়ে দেব তোমাদেরকে দুখুল হয়ে কেমন ভাবে ভিতরেই বা চিজটা কেমন অবস্থায় রয়েছে। তো আমার সোনা খাওয়ার পরে কেমন বলবে সেটাও দেখে নাও, শেষ পর্যন্ত একেবারে সঙ্গে থাকো। আর তোমরা খুব খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, আবার সুস্থ থাকবে, আর আমার পাশে থেকো অবশ্যই। তো দেখে নাও সোনা কি বলছে। কেমন? দারুণ।